হ্যালো বন্ধুরা, আজকের রেসিপি দারুণ স্বাদের টক দইয়ের রেসিপি। একবার এইভাবে বাড়িতে টক দই বানিয়ে দেখতে পারো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও অনেক ভালো আছি। আর তোমরা দেখছো শম্পার ছোটো রান্নাঘর। তো চলো রেসিপিটা শুরু করা যাক। আর দেখতেই পারছো দইটা কিন্তু ভীষণ ভালো হয়েছে, আর খেতেও কিন্তু বেশ ভালো হয়েছিল। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো দেখো, প্রথমেই নিলাম আমি একটা কড়াই, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। জল দিয়ে এখানে আমি 2 প্যাকেট দুধ নিয়েছিলাম, সেটা এখানে দিয়ে দিব। আর বন্ধুরা, তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিও, যাতে যখনই আমি নতুন নতুন ভিডিও পোস্ট করব তোমাদের কাছে সবার প্রথমে পৌঁছে যায়। তো দেখো, 2 প্যাকেট দুধ দেওয়া হয়ে গেছে। এখন আমি দুধটাকে খুব ভালো করে জ্বালিয়ে নিব, যাতে দুধটা ঘন হয়ে যায়। দুধটা জ্বালিয়ে জ্বালিয়ে যতটা ঘন হবে ততই কিন্তু দইটা খুব ভালো হবে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব সহজে কিন্তু হয়ে যায়, আর খুব কম খরচে এটা কিন্তু তৈরি করা যায়। তো দেখো, অনেকটাই কিন্তু ঘন হয়ে আসছে, তোমরা বুঝতেই পারছো দুধটা কিন্তু অনেকটাই কমে গেছে। আর একটু জ্বালিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। তো দেখো, জ্বালানো কিন্তু হয়ে গেছে। এখন আমরা গ্যাসটা বন্ধ করে দিব। এখন দেখো, এখানে আমি 5টা বাটি নিয়ে নিয়েছি। আর দেখো, বাটিগুলোর মধ্যে কিন্তু আমি টক দই খুব ভালো করে মাখিয়ে নিব। তো দেখো, একটা খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন আমি আরেকটা তো মাখিয়ে নিচ্ছি। টক দইটা কিন্তু খুব ভালো করে মাখাতে হবে, না হলে কিন্তু দইটা খুব ভালো করে জমবে না। আর দেখো, এইভাবে কিন্তু আমি সমস্ত বাটিতেই লাগিয়ে নিব। তো দেখো, 5টা বাজারে কিন্তু আমার টক দই খুব ভালো করে লাগানো হয়ে গেছে। আর এখন আমি দুধটা দেখো গরমই থাকবে, দুধটা কিন্তু ঠান্ডা হলে চলবে না। ঠান্ডা হলে কিন্তু দই জমবে না। দুধটা কিন্তু আমাদের গরম গরমই দিতে হবে বাটির মধ্যে। তো দেখো, এখন আমি অল্প অল্প করে দুধ নিয়ে বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। বানানো একদম সহজ, আর এই গরমে কিন্তু আমাদের টক দই খাওয়াটা প্রত্যেকের পক্ষেই খুব দরকার। আর এইভাবে কিন্তু আমরা খুব সহজেই কিন্তু কম করে 5 থেকে 6 ঘন্টার মধ্যে আমরা টক দই বাড়িতেই তৈরি করে নিতে পারি। তো দেখো, এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা বাটিতেই দিয়ে দিচ্ছি। তো দেখো, সমস্ত বাড়ির মধ্যেই কিন্তু আমাদের দুধ ঢালা হয়ে গেছে। এখন আমি এটাকে রেস্টে রেখে দেবো কম করে 6 থেকে 7 ঘন্টার জন্য। তো দেখো, 6 থেকে 7 ঘন্টা পরে ফিরে আসলাম, আর দইটা কিন্তু একদম জমে গেছে। এটা কিন্তু ফ্রিজে রাখার একদমই দরকার পড়বে না, তোমরা কিন্তু নর্মাল জায়গাতে রেখেও এটা করতে পারো। আর দেখো, দইটা কতটা ঘন হয়েছে, দেখে তোমরা বুঝতেই পারছো। এইভাবে কিন্তু তোমরা ঘরেই খুব সহজেই কিন্তু দই বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে তোমরা কিন্তু আমার পাশে থেকে যেও।